আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার এই পুডিংটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো পুডিংটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটারে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে 4 ভাগের 1 ভাগও করে নিতে পারেন, কিংবা শুধু বলক উঠলে সেটাকে নামিয়ে নিতে পারেন। তবে সেটাতে ডিমের পরিমাণটা শুধু বাড়বে আর কমবে। তো এরপরে আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর এটাকে জাল করে নিব। চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে জাল করার, করে ক্যারামেলটা পুড়ে যাবে না আর লেগেও যাবে না। তো আমি অনবরত নেড়েচেড়ে এটা যখন হালকা বাদামি বর্ণের হয়ে আসবে তখন আমি এটাকে বন্ধ করে দিব, কারণ এটা বেশি কালার করতে গেলে কিন্তু আবার তিতে হয়ে যেতে পারে। তো এরপরে আমি যে মোলটাতে পুডিংটা সেট করব সেই মোলটাতে সরাসরি নিয়ে ঢেলে দিচ্ছি। এরপরে আমি পুরো দিকে ছড়িয়ে দিচ্ছি। সাথে সাথেই কাজটা করবেন, তা না হলে এটা জমাট বেঁধে যাবে। এরপরে আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নিচ্ছি, তা না হলে উপরে সর পড়ে যেতে পারে। তো আমি এরপরে এখানে 3টে ডিম ইউজ করেছি, তারপরে আরও একটি ডিম অ্যাড করেছিলাম। আর আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য লবণ এবং চিনি দিয়েছিলাম, যে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো আমি ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, যার কারণে আমি দিতে পারছি না। তো এরপরে ডিমটা চিনির সাথে গলে যাওয়া অবধি এটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো এরপরে ডিমটা চিনির সাথে গলে যাওয়া অবধি মিক্স করতে হবে। নাড়তে নাড়তে একটা সময় যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এটাকে দুধের মধ্যে ঢেলে দিব। আর আপনারা যদি 1 লিটার দুধকে ভাগের 1 ভাগ করেন তাহলে এখানে 4টা ডিম লাগবে। আর যদি শুধু বলক উঠিয়ে নামিয়ে ফেলেন তাহলে এখানে 5টা থেকে 6টাও লাগতে পারে। এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ক্যারামেল যে বাটিতে সেট করে রেখেছিলাম ওই বাটিতে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো লাম্পস বা সর থাকলে সেটা পুডিংয়ে চলে না যায়। তো এরপরে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা তোয়ালে দিতে পারেন, পানিটা যাতে পুডিংয়ের যে বাটিটা ওইটার তলানিতে থাকে। পুডিংয়ের বাটি যাতে 4 ভাগের 1 ভাগ ডুবে থাকে। আর যদি আপনি অর্ধেক ডুবিয়ে দেন এতে করে পুডিংয়ের ভিতরে পানিও ঢুকতে পারে। তো পুডিংটা সেট হতে 20 মিনিট সময় লাগবে, তবে কারো কারো 20 মিনিটের থেকে 10 মিনিট বেশি লাগতে পারে। 20 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে এটা পুরোপুরি হয়েছে কিনা। হ্যাঁ, এটা পুরো মসৃণভাবে বেরিয়েছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে নর্মাল টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করার পর বাটি থেকে তুলে নিব। তো এটা আমি একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা ঢালতে সুবিধা হয়। তো এইতে তৈরি হয়ে গেল ক্যারামেল এগ পুডিং। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।